মধ্যে মধ্যে লাজিম, কলমি, মুসাক্কাল আর মধ্যে মুত্তাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে বলো? একই শব্দের ভিতরে মাদের হরফের পরে তাসদিদ হলে চার আলিফ টানিয়ে পড়তে হয়। ইয়াকে ইয়াকে মধ্যে আম, লাজিম, কালমি, মুসাক্কাল বলে। আচ্ছা, আর মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মদের হরফের পর মুত্তাসিল। মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়তে হয়। ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। আচ্ছা, আয়েশা আপু বলেন, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? আপনি নামাজ পড়ে? নতুন আলোচনায় যাব, তোমার আন্টিকে নক দাও। ক্লাসের টাইম বাদ দিয়ে আর কি, নামাজটা আগে পড়া ভালো, হ্যাঁ। আচ্ছা দেখো, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, আজকে আমরা কি শিখবো? মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকে চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে চার আলিফ মাদের দুইটা প্রকার, আজকে 3 নম্বর প্রকারটা আমরা শিখলাম, সেটাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করে টানিয়া পড়া। মাদ শব্দের অর্থ কি? দীর্ঘ করে টানিয়া পড়া। লাজেম মানে হচ্ছে আবশ্যক, কালমি মানে হচ্ছে শব্দ, আর মুখাফফাফ মানে কি? মুখাফফাফ মানে হচ্ছে যজম। মুখাফফাফ মানে কি? মুখাফফাফ শব্দের অর্থ হচ্ছে যজম, যজম। ঠিক আছে, মুখাফফাফ মানে যজম। মুকাফফাফ মানে যজম, 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 যজম। মুখাফফাফ মানে কি? যজম। আচ্ছা, এখন সংজ্ঞায় খেয়াল করো। মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকে চার আলিফ টেনে পড়তে হয়। কি বলতেছে? মাদের হরফের পর, এখানে মাদের হরফ কি আছে? খাড়া জবর। হুম, একই শব্দে কি হবে? যজম হবে। লামের উপরের চিহ্নটা কি আফিয়া? যজম আপু। হ্যাঁ, তাহলে এটাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, হ্যাঁ। ইহাকে চার আলিফ টেনে পড়তে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঈশা আপু কেমন আছেন? জান্নাত আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এশার নামাজটা একটু আগে আদায় করার চেষ্টা করব, ক্লাসের টাইমের আগে। আচ্ছা আফিয়া, এটা বলছি কিনা? জি আপু। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, আপনারা যেহেতু দেরি করে আসছে। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ 3 নম্বর প্রকার কি? চার আলিফ মাদের দুইটা প্রকার আমরা অলরেডি শিখে ফেলছি। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, আর একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আজকে আমরা শিখবো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদ শব্দের অর্থ আমরা জানি দীর্ঘ করে টানিয়ে পড়া। লাজেম মানে হচ্ছে আবশ্যক, কালমি মানে হচ্ছে শব্দ। এই যে শব্দটা এখানে আগে ছিল কি? মুসাক্কাল। মুসাক্কাল মানে আমরা জানতাম কি? তাসদিদ। আর আজকে ওখানে মুসাক্কালের জায়গায় মুখাফফাফ। মুখাফফাফ শব্দের অর্থ হচ্ছে যজম, হ্যাঁ। এখন দেখেন, সংজ্ঞা খেয়াল করেন। মাদের হরফের পর যদি একই শব্দ যজম আসে তবে তাহাকে
মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকে 4 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাদে হরফের পরে একই শব্দে কি আসবে? যজম আসবে। গতদিন আমরা দেখছিলাম যে মাদের হরফের পরে একই শব্দে তাসদিদ আসছিল, আর আজকে কি বলতেছে? যজম আসবে। তো যজম আসুক বা তাসদিদ আসুক, 4 আলিফ টান দিতে হবে। যদি তাসদিদ আসে তাহলে মুসাক্কাল, আর যদি যজম আসে তাহলে মুখাফফাফ। যেমন দেখেন, আল আনা, এই যে আল, 4 আলিফ টান দিলাম, এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কেন মুখাফফাফ? কারণ এখানে মাদ্দে হরফের পরে হরফে কি আছে? যজম আছে। আর আল আনা এটা হচ্ছে একটা শব্দ, একই শব্দে আসছে এই মাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে একটা শব্দ। আপনারা বুঝছেন কিনা? জি আপু, বুঝছি। আচ্ছা, আপিয়া পড়ো তো বাংলাটা। মুকাফা। মাদের হরফের পরে যদি একই শব্দে যজম আসে তবে তাকে মধ্যে লাজেম কালমি মুকাফাফ বলে। ইয়াকে 4 আলিফ টানিয়ে পড়তে হয়। আ আনা আ বলো, আনা আল আল আনা, ঠিক আছে? আ আনা। আচ্ছা, আপিয়া বলো তো মুকাফফাফ শব্দের অর্থ কি? যজম। হ্যাঁ, আর মুসাক্কাল মানে কি? মুসাক্কাল তাসদিদ। আচ্ছা, জান্নাত আপু পড়েন। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ মুখাফফাফ, ফাফ মুখাফফাফ। মুখাফফাফ মুখাফফাফ জি। মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে তবে তাকে কালমে মুখাফফাফ বলে। ইহাকে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন আল আলামিন, আল আলামিন। তাই আছে নাকি আপু? যেটা আছে সেটা পড়েন। হ্যাঁ? আল আল না, ও আলানা, আল আনা। আচ্ছা, সংখ্যাটা বুঝছেন কিনা আপু? বুঝতে পারছেন কি? জান্নাত আপু, আপনি কি এটা বুঝতে পারছেন? বুঝি না। একটা সাথে যদি যজম আসে তবে তাহাকে মুদ্দে লাজিম কালমি মুখাফফাফ। জান্নাত আপু বুঝে আসছে? আপু তো বের হয়ে গেছে গা। আইসা আপু পড়েন জি তো। আপু, মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে তাহলে উক্ত হরফ 4 আলিফ টানিয়ে পড়তে হয়। ইয়াকে মদ্দে লাজেম কালমি মুখাফফাফ বলে। আমার নিজের ভাষা। বুঝছেন কিনা আপু? কি বলতে চাইছে? যে বুঝছি আপু, উপরেরটা হলো ওই যে মুকাফ কি মুসাক্কাল হলো যজম থাকলে,
তাসদিদ থাকলে, না, আর না, এটা হলো জজম, জজম থাকলে। মাদের হরফের পরে, ঠিক এক- আছে। কোথায় মনে এরপর একই রাখেন শব্দ। যে মাদের হরফের পরে যদি তাসদিদ আসে তাহলে কি মাদ্দে লাজিম কালমি মুফাক্কাল। আর জজম আর আসলে মাদের মধ্যে হরফের পরে যদি একই শব্দে জজম আসে তাহলে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মুখাফফাফ, মুখাফফাফ। উদাহরণটা পড়েন। আল আনা। হ্যাঁ, আচ্ছা, এখানে কিভাবে হইছে বলেন তো, ভেতরে কি মাদ হয়েছে মদের এবং কিভাবে হয়েছে? হরফের পরে একই শব্দে জজম আসছে, জজম। এই হুম, জন্য চার আলিফটা নিয়ে পড়তে হয়। এই মাদের নাম কি? মধ্যে লাজিম কালমে মুকাফফাফ। হুম, আর কি আসছে ওখানে? তারপর একটা মদের হরফ আসছে একটা। হ্যাঁ, মাশাআল্লাহ। জান্নাত আপু আসছেন? হ্যাঁ, পড়ছি। আপনি কি বুঝতে পারছেন আপু? হ্যাঁ, বুঝতে পারছি তো। আচ্ছা, তাহলে জান্নাত আপু জি, বলেন তো, চার আলিফ মাদের কয়টা প্রকার শিখছি আমরা? তিনটে প্রকার শিখছি আপু। হুম, কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমে মুফাক মুখাফাফ। মুকাফফাফ, তাই না? আচ্ছা, মুখাফাফ, আচ্ছা, মাদ্দে লাজিম কালমে মুখাফাফ। মুসাক্কাল আর মুখাফফাফ। এক কথায় বলেন তো এটা আপনি হুম, কিভাবে চিনবেন? মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল হলো, তাসদিদ থাকলে আমরা কালমে মুসাক্কাল বলবো। চার তাসদিদটা আলিফ টানতে কোথায় হবে থাকবে? মাঝে হওয়ার পরে। তাসদিদটা কোথায় থাকবে? একই শব্দে, একই শব্দে, মধ্যে হওয়ার পরে। হ্যাঁ, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, পরে হয়। যে মাদের হরফের পরে কথাটা বলতে হবে, কারণ তাসদিদ যেখানেই দেখবো সেখানেই তো আর টান দিতে পারবো না, তাই না? তাহলে বলতে হবে মাদের হরফের পরে, ঠিক আছে। মাঝে হওয়ার পরে হোক। হুম, আচ্ছা, এই গেল মুসাক্কাল। আর পরে মুখাফফাফ কিভাবে চিনবো? মুসাক্কিল আর মুখাফাফ হলো তাসদিদ থাকলে, এই জজম থাকলে। পুরোটা বলেন। মাদের হরফের পরে একই শব্দে জজম আসিলে তাকে মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ বলে, মুখাফফাফ বলে। মাশাআল্লাহ। আচ্ছা, আফিয়া বলো তো এক কথায়, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মুখাফফাফ, এক কথায় বলো। কালমে মুসাক্কাল আফিয়া শুনছো? জি আপু। বলো। কোনটা আপু? চার আলিফ মাদ কয় প্রকার? চার চার আলিফ মোট 5 প্রকার। আমরা শিখছি কয় প্রকার? আমরা শিখছি 3 প্রকার। কি কি? মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, আর মধ্যে লাজিম কালমি মুকাফফাফ। হ্যাঁ, এই তিনটাই ব্যাখ্যা করো। মধ্যে মুত্তাসিল, মাদের হরফে পরে একই শব্দের ভিতরে হামজা হইলে 4 আলিফ টানিয়ে পড়তে হয়। ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। মাদের মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, আহ, একই শব্দের ভিতরে আহ, একই শব্দের ভিতরের মাদের হরফ
এর পরে হরফে তাসদিদ হলে চার আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল বলে। মধ্যে লাজিম কালমে মুকাফফাফ। একই শব্দের ভিতরের মদের হরফের পরের হরফে হামজা হলে চার আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমে মুকাফফাফ বলে। মাশাআল্লাহ। তাহলে এটা নিয়ে আশা করি আপুদের আর অসুবিধা নাই। তো এখন আমরা আর কিছু উদাহরণ করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ। আচ্ছা, এখানে আরেকটা আছে হচ্ছে হরফি। সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, 4 নম্বরটা শিখি এখন। 4 নম্বর হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। 4 নম্বরটা কি? মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। পবিত্র কোরআনে মুকাত্তাতে মোট 14টি হরফ রয়েছে। তো মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ শিখতে হইলে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে যে হরফে মুকাত্তাত কয়টি এবং কি কি, এটা আগে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, না হলে এই যে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ এটা আমরা ধরতে আমাদের একটু কঠিন হয়ে যাবে। তো দেখেন, এর শাব্দিক অর্থটা আগে একটু মনে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। মাদ শব্দের অর্থ আমরা কি জানি? ছোট টানা লম্বা করে পড়া, তাই না? লাজেম মানে আবশ্যক। লাজেম মানে কি? আবশ্যক। লাজেম শব্দের অর্থ আবশ্যক। হরফি মানে কি? একটা হরফ, বর্ণ। আরবিতে যেটাকে হরফ বলা হয়, বাংলায় সেটাকে বর্ণ বলা হয়, তাই না? হরফি মানে হচ্ছে একটা হরফ। আর মুখাফফাফ শব্দের অর্থ কি আপুরা? একটু আগে আমরা জানছি যে মুখাফফাফ শব্দের অর্থ হচ্ছে যজম, তাই না? আর মুসাক্কাল মানে হ্যাঁ। তাসদীদ। আচ্ছা, তো আগেরটার থেকে এটার পার্থক্য যেটা, সেটা হচ্ছে এই যে হরফি কথাটা মনে রাখেন। হরফি আর কালমি, আগের দুইটা প্রকারে লক্ষ্য করলে আপনারা দেখবেন এই যে এইখানে ছিল কালমি, এই শব্দটা কি ছিল? কালমি ছিল। আর এখন কি? এই শব্দটা হচ্ছে হরফি। হরফি আগে ছিল কালমি, এখন হচ্ছে হরফি। তার মানে এই হরফি কথাটা দ্বারা আপনারা এটুকু আন্দাজ করতে পারতেছেন যে আগে হচ্ছে এই চার আলিফ মাত্র একটা কালিমা, অর্থাৎ একটা শব্দের মধ্যে হচ্ছিল, তাই না? আর এখন যেহেতু উল্লেখ করেই দিয়েছে এখানে হরফি, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা হরফের ভিতরে চার আলিফ মাদ হবে। ঠিক আছে? হরফের ভিতরে সে হরফগুলো কি সব হরফেই কি হবে? না, হরফে মুকাত্তাতের হরফে হবে। সেটা কি? এই যে পবিত্র কোরআনে মোট হরফে মুকাত্তাতের মোট 14টি হরফ আছে। এই 14টি হরফ এখানে আমাদের দিয়ে দিয়েছে, এটা মুখস্থ রাখতে হবে। এর যে কোনো হরফে হইতে পারে, মাদে লাজিম হরফে মুকাফফাফ আসতে পারে। তো এটা আমরা একসাথে মনে রাখার সুবিধার্থে এভাবে মনে রাখতে পারি। নাসু হাকিমিন কদ আন লাহু সিরর। দেখেন, ত, আইন, আলিফ, লাম, হা, নুন, সোয়াদ, হা, কাফ, ইয়া, মিম, কফ, র, সিন, এইগুলো সব কি হরফে মুকাত্তাতের হরফ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু, হরফ তো আমরা শিখলাম আরবি হরফ 29টি, এই হরফে মুকাত্তাতটা আবার কি? এটার নাম তো শুনি নাই। সেক্ষেত্রে আমি বলবো যে হরফে মুকাত্তাত মানে হচ্ছে কোরআনের কিছু বিচ্ছিন্ন হরফ। অর্থাৎ হরফে মুকাত্তাত এমন হরফ যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। দুনিয়ায় কেউ এই হরফে মুকাত্তাতের আয়াতের অর্থ কেউ জানেন না। যেমন আমরা সূরা ইয়াসিনের শুরুতে লক্ষ্য করলে দেখতে পাবো
ইয়াসিন, তাই না? এই যে ইয়াসিন, এই যে ইয়া দেখেন, তারপরে কি সিন, এই দুইটা হরফ আসছে না? তো এইখানে এটাকে বলা হয় হরফে মুকাত্তাওয়াতের আয়াত। অর্থাৎ এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয়। আর আয়াত হচ্ছে দুই ধরনের, পবিত্র কোরআনে আয়াত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আয়াতে মুহকাম, আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিয়া। আয়াতে মুহকাম আয়াতগুলো হচ্ছে যেগুলোর অর্থ আমাদের মানুষদের পক্ষে জানা সম্ভব, মানে আমরা অর্থ পড়লে যেটা আমরা বুঝতে পারি বা অর্থ করতে পারি, সেই আয়াতের অর্থগুলোকে কি বলা হয়? মুহকাম আয়াত। আর আয়াতে মুতাশাবিহা মানে হচ্ছে এই যে হরফে মুকাত্তাত হরফ যুক্ত আয়াত, আয়াতে মুতাশাবিহা বলা হয় এগুলোকে। এই যে এখানে হরফে মুকাত্তাত যে হরফগুলো দেখতেছেন, এইগুলো দিয়ে যে আয়াত আছে সেটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, অর্থাৎ তার অর্থ একমাত্র মুসাব্বাযুক্ত আয়াত। মানে কি? তার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমাদের মানুষদের পক্ষে জানা সম্ভব নয়। যেমন আমরা পড়ি না, আলিফ লাম মিম, এরকম বলি না আমরা বেশ কিছু সূরার শুরুতে, দেখবেন এই হরফে মুকাত্তাতের আয়াত আছে। এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো এটা আমরা আপাতত এটুকু মনে রাখবো যে পবিত্র কোরআনে হরফে মুকাত্তাতের মোট 14টি হরফ রয়েছে। এই 14টি হরফ আমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিব, অথবা এভাবে মনে রাখতে পারি, নাসু হাকিমিন কদ আল্লাহু সিররা। এটা মনে রাখার সুবিধার্থে দেখেন এই, এটা একটা বাক্য বানাইছে জাস্ট, তো এটার মধ্য দিয়ে আর কি এই হরফগুলা চলে আসতেছে। এই শব্দ কয়টা মনে রাখলে এই যে 14টি হরফ এর ভিতরে চলে আসতেছে, তাছাড়া আর কিছু না। নাসু হাকিমিন কদ আল্লাহু সিররা। আপনারা একটু দ্রুত 1 মিনিটের ভিতরে আমাকে এটা মুখস্থ করে দেন, তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাব। আপু শুধু হরফ? হ্যাঁ, আপু ডাবল ইয়ে আসতেছে, বোঝা যাচ্ছে না। আয়সা অপর আইডি থেকে কেন জানি আসতেছে, বুঝতেছে না। না আপু, আমাদেরটা বারবার মিউট হয়ে যাইতেছে। ওটা আমি করে দিচ্ছি, তোমাদের ওখান থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, নাসু হাকিমিন কদ আল্লাহু সিররা, একটু মুখস্থ করে দিবেন এটা। নাসু নাসু হাকিমিন কত 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 আল্লাহু সিররা। নাসু হাকিমু নাসু হাকিমু নাস নাসু হাকিমিন কত কত আন কত আন লাহু সিররা। পবিত্র কোরআনে হরফে মুকাত্তাতের মোট 14টি হরফ রয়েছে। এই 14টি হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে। ত, আইন, আলিফ লাম হা, নুন সাদ হা কাফ ইয়া মিম কফ র সিন। একসঙ্গে যদি মনে রাখি তাহলে নাসু হাকিমিন কদ আল্লাহু সিররা। নাস হাকিমুন। আচ্ছা, পরে আপাতত কি হয়েছে আমরা আগাতে পারি। আচ্ছা, আপাতত মনে রাখেন আর বাড়িতে এটা মুখস্থ করে নিন, হ্যাঁ? আমরা আগাই তাহলে।
আচ্ছা, এখন দেখেন, এই যে এই যে 14টি হরফ আমরা মুখস্থ করলাম হরফে মুকাত্তাওয়াতের, তাই না? এর মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। কয়টি হরফকে? 8টি হরফকে। সে 8টি হরফকে কি? নুন, কফ, সোয়াদ, আইন, সিন, লাম, কাফ, মিম। তো এটাও মনে রাখার একটা কৌশল আছে, সেটা কি? মনে রাখার সুবিধার্থে আমরা একসঙ্গে বলতে পারি, নাকসা আসালুকুম, নাকসা আসালুকুম। 8টি হরফকে মধ্যে লাজিম দিয়ে পড়তে হয়। হ্যাঁ, মধ্যে মানে হচ্ছে লাজিম। এর এর বিস্তারিত কি বলতে চাচ্ছে পরের পরের স্লাইডে গেলে আপনারা বুঝবেন। আপাতত এটা মনে রাখেন যে এর মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। এই 8টি হরফ মনে রাখতে হবে, কি কি? নুন, কফ, সোয়াদ, আইন, সিন, লাম, কাফ, মিম। আর আগেরটা মনে আছে তো? নাসসু হাকিমিন কতআন লাহু সিরর। 14টি হচ্ছে হরফে মুকাত্তাওয়াতের হরফ। মনে রাখার সুবিধার্থে এটা বলতে পারি, নাসসু হাকিমিন কতআন লাহু সিরর। আর এই যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হবে, এই 8টি হরফকে একসঙ্গে আমরা এভাবে মনে রাখতে পারি, নাক্কাসা আসালুকুম। কিভাবে? নাক্কাসা আসালুকুম। আচ্ছা, এটা একটু দেখে নেবেন, তারপরে আমরা পরের স্লাইডে যাবো ইনশাআল্লাহ। এটা হয়ে গেলে বলবেন। নুন, কফ, নুন, কফ, সদ, আইন, সিন, সিন, লাম, কফ, মিম। একসাথে মনে রাখি আমরা, নাক্কাসা আসালুকুম। এর মধ্যে দেখেন প্রত্যেকটা হরফ চলে আসছে। এই যে নুন, নুন, কফ, কফ, সদ, এই যে সদ, তারপরে আইন, আইন, সিন, সিন, লাম, লাম, কাফ, কাফ, মিম, মিম। চলে আসছে কিন্তু, নাকস আসালকুম। আচ্ছা, আপাতত আমরা যেটুকু মনে রাখতে পারছি আলহামদুলিল্লাহ। আর বাড়িতে এটা প্র্যাকটিস করে নিব। আমরা তাহলে আগাই, কেমন? একটু একটু আপু। আচ্ছা, দেখেন, এখন হচ্ছে মূল সংজ্ঞাটা এখন হচ্ছে আমরা শিখতে পারবো, কারণ ইতিপূর্বে আমরা দেখছি হরফে মুকাত্তাওয়াতের হরফ কয়টি, এবং মাদ্দে লাজিমের যে 8টি হরফ সেটাও আমরা দেখছি। এখন আমরা এই সংজ্ঞাটা বুঝতে পারবো। ওইটা যদি না জানতাম তাহলে ধরতে পারতাম না, যার কারণে ওটা আমরা দেখে নিয়েছি। এখন কি বলতেছে দেখেন, এবার কিন্তু মাদ্দে লাজিম হরফি মুখাফফের যে আসল সংজ্ঞা সেখানে আমরা আসছি। এতক্ষণ কিন্তু আসে নাই সংজ্ঞায়। এই 8টি হরফ যখন, এই 8টি হরফ বলতে কি বলেন তো আপু? এই যে এক্ষুনি শিখলাম না, মাদ্দে লাজিমের যে 8টি হরফ, 8টি হরফকে মাদ্দে হুম। লাজিম দিয়ে পড়তে হয়। এই 8টি হরফকে কিন্তু বোঝাচ্ছে, না কসা আসালুকুম, এই 8টি হরফ। এই 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে, কি হবে না? ইদগাম হবে না। ইদগাম শব্দের অর্থ কি বলেন তো? মিলিয়ে পড়া, তাই না? আর মিলিয়ে পড়তে গেলে কি করতে হয় আপু? একটা তাসদিদ দিতে হয়। ইদগাম মানেই কিন্তু একটা তাসদিদ। ইদগাম মানে কি? ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম মানে হচ্ছে একটা তাসদিদ। ঈদগাম করতে বললে বুঝতে হবে যে এখানে একটা কি আছে, তাসদিদ আছে, তাসদিদ। এখানে কি বলছে? ঈদগাম না হবে। এই যে না হবে কথাটা খেয়াল করেন, তার মানে কিন্তু ঈদগাম করা যাবে না, সেটা বলছে। না হবে, কিংবা এই 8টি হরফের পর কোনো হরফ না আসে। এই 8টি হরফের পর কি হবে না? কোনো হরফ না আসে, তাহলে এটাকে হরফি মুখাফফফ বলা হয়। এটা কিভাবে খেয়াল করেন, এখানে দেখেন, কফ, নাকসা আসালুকুম, তাই না? কফ হচ্ছে কি? মাদ্দে লাজিমের 8টি হরফ। আচ্ছা, 8টি হরফ থেকে একটি হরফ আমরা এখানে পেয়েছি। তারপরে আমাদের সাথে কি বলছে?
এই 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে, দুইটা শর্ত দিয়েছে কিন্তু, একটা বলছে ইদগাম না হবে, আর একটা বলছে এই 8টি হরফের পর কোনো হরফ আসবে না। যদি এমনটা হয় তাহলে সেটা কি মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। তো প্রথম উদাহরণটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথাটা এখানে মিলতেছে না, কিন্তু দ্বিতীয় কথাটা মিলে যাচ্ছে। দেখেন 8 হরফের পর কোনো হরফ না আসে, তাহলে কফ মাদ্দে লাজিমের 8টি হরফের একটি, কফ হরফের পরে দেখেন আর কোনো হরফ নাই, তাহলে এই কফ এরপরে স্বভাবত একটা মোটা চিহ্ন থাকবে, সেটা দেখে আপনারা 4 আলিফ টান দিতে পারবেন। কিন্তু মনে করেন ওখানে চিহ্ন দেওয়া নাই, তারপরেও কিন্তু মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হিসেবে এটাকে 4 আলিফ টান দিতে হবে। আচ্ছা, তারপরে দেখেন ইয়াসিন সূরার শুরুতে আমরা কি বলি? ইয়াসিন। ইয়াই কিন্তু আমরা 1 আলিফ পরিমাণ টানি, আর সিনে কিন্তু 4 আলিফ পরিমাণ টানি। কেন টানি? কারণ এটা কি মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কিভাবে হয়েছে? ইয়াসিন। ইয়াকে 1 আলিফ কেন টানলাম সেটা আগে ব্যাখ্যা করি, তারপরে হচ্ছে পরেরটাই যাচ্ছে। ইয়াকে যদি আমরা বানান করে লিখি তাহলে এরকম হয়, দেখেন এই যে ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। এখানে দেখেন ইয়াকে যদি বানান করে লিখি তাহলে কি হয়? ইয়া আলিফ জবর ইয়া, জবরের পরে কি আসে? এখানে একটা খালি আলিফ আসে। তো জবরের পরে যখন খালি আলিফ আসে তখন সেটা কি হয়ে যায় বলেন তো আপুরা? জান্নাত আপু, কি হয়ে যায়? জি, মাদের হরফ হয়ে যায় না? হ্যাঁ, মাদের তাহলে হরফ হয়ে যায়। হ্যাঁ, মাদের হরফ হয়ে যায়। তাই এখানে এই যে ইয়া, ইয়া যেহেতু একটা মাদের হরফ আসছে এর মধ্যে, বানান করে লিখলে তাই ইয়াকে 1 আলিফ টানতেছি আমরা, 1 আলিফ পরিমাণ টানতেছি। আর সিন, সিন, সিনকে টানতেছি 4 আলিফ। কেন টানতেছি? আসালুকুম, সিন, এই যে আসালুকুম মাদ্দে লাজিমের 8টি হরফের সিন হচ্ছে একটি, আর সিন হরফের পরে দেখেন কোনো হরফই আসে নাই, তাহলে এটা কি মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তারপরে দেখেন আসালুকুম বলছিলাম না আমরা, তাহলে আইনও কিন্তু মাদ্দে লাজিমের একটি হরফ। তো মাদ্দে লাজিমের হরফ আইন পেয়েছি, এবং দেখেন তার পরবর্তী হরফের সাথে ইদগাম হয়নি। মানে কি? এই যে সিন, সিন হরফের উপরে তাসদিদ আসে নাই, ইদগাম না হবে, কথা অর্থ হচ্ছে কি তাসদিদ আসবে না। তাই দেখেন আইনের পরে সিনে কিন্তু কোনো তাসদিদ নাই, তাহলে এটা কি মুখাফফাফ মানে কি? আমরা জানি হচ্ছে জজম মুখাফফাফ মানে, তাই না? তাহলে এখানে তাসদিদ নাই মানে কি জজম আছে। তাহলে এই আইন হরফটাকে আমরা 4 আলিফ পরিমাণ টানবো। এবার তারপরে দেখেন সিন, সিনও কি মাদ্দে লাজিমের 8টি হরফের একটি, আর সিন হরফের পরেও কিন্তু তাসদিদ নাই, তাহলে সিন হরফটাও হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তারপরে আসেন কফ, নাকসা, নাকসা, কফ, কফ, কফও হচ্ছে মাদ্দে লাজিমের 8টি হরফের একটি, আর এই কফ হরফের পরে আর কোনো হরফ আছে নাই, এই যে আর কোনো হরফ আছে নাই, তাহলে আপু, কফ তিনটা অক্ষর, হরফকেও আমরা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলতে পারি। জি আপু। তিনটা অক্ষরই তো মাদ্দে লাজিম হরফের মুখাফফা পাঠা হরফের মধ্যে তিনটাই তো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আইনও এটা আছে। তো আসলেই তো এই মাঠটাই শিখতেছি আমরা, এই জন্য এই উদাহরণগুলোই এখানে দিয়েছি আপনাদের বোঝার জন্য। আচ্ছা, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আজকের টপিকটা একটু কঠিন, বাট যদি একটু ঠান্ডা মাথায় বোঝা যায় সহজ কিন্তু। আমি একবারেই ভেঙে ভেঙে সহজ করে উপস্থাপন করছি, তারপরেও যদি এখনো কেউ না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন কোথায় বুঝেন নাই। আফিয়া বুঝছো? কোথাও বুঝি নেই, তো বুঝি নাই। আফিয়া বুঝছো কি? আয়শা আপু, জান্নাত আপু, কি অবস্থা বলেন? আপা, কোথায় বুঝি না এটাই তো বুঝি না। আচ্ছা, কোথায় বুঝেন না এটা বুঝেননি তাই না? তো আমার পরামর্শ হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ এটা বুঝতে হলে আগে আপনাকে 2টা কাজ করতে হবে। 2টা কাজ কি কি বলবো? একটা হচ্ছে হরফে বলেন। মুকাত্তাওয়াতের যে 14টি হরফ একেবারে ঠুটস্থ করতে হবে, আর একটা হচ্ছে মাদ্দে লাজিমের 8টি হরফ নাকাসা আসালুকুম, এইটা একবারে ঠুটস্থ রাখতে হবে ঠোঁটের আগায়। যদি আপনি এই 2টা জিনিস খুব ভালো করে মুখস্থ করতে পারেন
তারপরে আপনি যদি আমার এই রেকর্ড ক্লাসটা দেখেন, অথবা আমি এখন যদি আবারও বলি, আপনার মুখস্থ করার পরে যদি আমি বলি, এটা আপনার মাথায় সহজে ঢুকবে। কিন্তু যেহেতু ওখানে এখন আপনাদের মুখস্থ হই নাই, ওখানে পড়াটা কাঁচা আছে, এখন আমি বুঝতে পারছি, এই জন্য আসলে এই টপিকটা আপনাদেরকে কঠিন মনে হচ্ছে ধরতে, বলতে এটা ধরতে পারতেছেন না। তা আগে যেটা করতে হবে আমাদের, হরফগুলো মুখস্থ করতে হবে। আয়শা আপু শুনছেন আমাকে? জি আপু। হ্যাঁ, হরফে মুকাত্তাতের আপু এর উপায় কি, হরফ। ওই যে চারা লিপটান থাকবে না? হ্যাঁ হ্যাঁ, থাকবে, অবশ্যই থাকবে আপু, কিন্তু টান তো তো এত থাকবেই, কষ্ট ওটা করে দেখে মুখস্থ তো করার কি দরকার? মুখস্থ করার দরকার আছেই তো। আপু, আপনি আমার কাছে আসছেন তো কষ্ট করার জন্যই, তাই না? আপনি যদি ওই এই মনে চারা থাকবে আপু লিপে, এত এত মুখস্থ? হ্যাঁ থাকবে থাকবে, আমার কথা শুনলে থাকবে। এই যে চার আলিফের চিহ্ন দেখে তো সবাই টানতে পারে, তাই না? ওটা তো চিহ্ন দেওয়াই থাকে, কিন্তু ওর গভীরে যে বুঝতে পারা, এটাই তো আসল পড়া। গভীরে যে যদি বুঝতে পারেন, কারণ সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই দুইটা মাদের আলোচনার উপরে। একটা হচ্ছে আমরা কি শিখছি শুরুতে, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ শিখছি, তাই না? এটা তো সহজ, 3 নম্বরে শিখছি ওটা। আর 4 নম্বরে কি, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তো এই মাদ্দে লাজিম হরফি মুখাফফাফে একটু কষ্ট করতে হবে আজকে, বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। আর যদি এটা এখনো যদি কঠিন মনে হয় তাহলে অসুবিধা নেই, আপনাদের হচ্ছে বাড়ির কাজ, হরফে মুকাত্তাওয়াতের 14টা হরফ, আর হচ্ছে মাদ্দে লাজিমের 8টি হরফ একবারে ঠুটস্থ করে দিবেন নেক্সট ক্লাসে। তারপরে যদি আপনারা এটা না বুঝেন, আমি আবারও বোঝাবো, তখন দেখবেন সহজ লাগবে। এখন ওখানে কাঁচা আছে বলে বুঝতেছেন না। আফিয়া, তুই কি বুঝতে একটু একটু নাকি? ইয়া, তো ঘুমাই গেছে। হয়ে গেছে না? ও কি আচ্ছা আপু, ঘুমাই গেছে আমি হচ্ছে কখনো? আজকে নতুন আর টপিকে আপু যাব নাই। না, এটা একটা কঠিন টপিক তো। আপনাদের যেটা বাড়ির কাজ দিয়েছি এটা করে আসেন, তারপরে না বুঝলে নেক্সট ক্লাসে এটা নিয়ে আবারও বুঝাবো আমি, ঠিক আছে? আচ্ছা আপু। আচ্ছা আপু, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এখানে আল্লাহ শেষ হাফিজ করছি। আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিয়েন। ওয়ালাইকুম আসসালাম।